হ্যাঁ, আরও একটা কন্ট্রোভার্সিয়াল ফিল্ম, দ্য বেঙ্গল ফাইলস। আরে এটা তো হওয়ারই কথা ছিল, কারণ ঘটনাটা হচ্ছে সত্যি কথা বললে এখন সমস্যা, আর তার ওপরে যদি ব্যাপারটা পলিটিক্যাল হয় তাহলে তো আরোই সমস্যা। না, ঘটনাটা তা নয়, এখন যতগুলো ফাইলস দেখো, সেটা কেরালা বলো বা কাশ্মীর, যাই হোক না কেন, সেটা সমস্যা সবার প্রথম হয় বেঙ্গলে। না, পলিটিক্যাল ব্যাপারটা বলা উচিত না, ঝামেলা হয়ে যাবে। কারণ কালকে ছিল ট্রেলার লঞ্চ দ্য বেঙ্গল ফাইলসের কলকাতাতে, সেখানে পুলিশ ঢুকে যায়, সেখানে হচ্ছে পুরো ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বন্ধ করে দেয়। ভালো কথা, কারণ বেঙ্গল নিয়ে গল্প, বেঙ্গল নিয়ে হলেই বেঙ্গলের সমস্যা তো হবেই, কারণ কেরালা বা কাশ্মীর সেগুলো নিয়ে হচ্ছে, আর এটা নিয়ে হবে না। এখন দেখতে গেলে যে বাংলার সব থেকে বড় যদি কেউ শত্রু হয়, সেটা বিবেক অগ্নিহোত্রী। আরে পরিচালক, বাংলা ফাইলসের পরিচালক, তুমি তো সবাই জানো। এখন সবাই বলছে বাংলার যদি সব থেকে বড় শত্রু কেউ হয়, সেটা হচ্ছে বিবেক অগ্নিহোত্রী, কারণ সে দ্য বেঙ্গল ফাইলসের মতো এরকম একটা সিনেমা বানিয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যত ফাইলস সব কিছু বিবেক অগ্নিহোত্রীই বানাচ্ছে। এবার ঘটনাটা হচ্ছে সেটা কাশ্মীর হোক বা কেরালা, যাই হোক না কেন, আগে ব্যান বাংলায় হয়, আর বাংলা ফাইলস তার মানে তো বাংলায় ব্যান হবেই, আর সেটা নিয়ে তো সমস্যা হবেই। তবে ঘটনাটা হচ্ছে এই সিনেমাটা সম্বন্ধে লোকজনের এতটা চিন্তাধারা ছিল না, জানেও না বেশিরভাগ লোক, কিন্তু এই ঝামেলাটা হওয়ার পর লোকজন আরো বেশি করে জেনে যাচ্ছে, আরো ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে, ইউটিউবে গিয়ে ট্রেলারটা দেখছে। অ্যাকচুয়ালি এটা নিয়ে ভিডিওটা নয়, ট্রেলারটা কি হয়েছে সেটা নিয়ে ভিডিও। ট্রেলারটা কেমন লাগলো? ফাটাফাটি বস। কেন বলছি, এরকম ট্রেলার এই সিজনে খুব একটা আসেনি। মারাত্মক ট্রেলার, ভিজুয়াল একদম মানে মাথা খারাপ করে দেওয়ার মতো। আর সব থেকে বড় কথা, এই ট্রেলারটা যে যে দেখেছে সে হচ্ছে অস্থির হয়ে গেছে, তার মানে সে নিজে থেকে ঠিক থাকতে পারেনি, এতটা ভায়োলেন্স। আর সব থেকে যে জিনিস, কিছু কিছু জিনিস দেখানো হয়েছে এখানে, যে তখনকার যুদ্ধ পরিস্থিতিতে, অ্যাকচুয়ালি এই ঘটনাটা কিন্তু স্বাধীনতার সময়কারের ওই সময় ঘটনা, মানে 1947 সালের ওই সময়কারের ঘটনা, ঠিক আছে? এখনকার সরকারের বা পলিটিক্যাল ব্যাপার স্যাপার নয়, কিন্তু তখনকার, ঠিক আছে? মানে গল্পটাকে এরকম বর্তমানের সঙ্গে তখনকার জিনিসটাকে সুইচ করে করে এরকম করে বানানো। অ্যাকচুয়ালি ট্রেলার আসছে সবে, তাতেই কন্ট্রোভার্সিয়াল ব্যাপার মানে শুরু হয়ে গেছে। এবার দেখার, ও আচ্ছা, আমি ট্রেলার নিয়ে বলছিলাম না, শুধু ওই ব্যাপারে চলে যাচ্ছি, না বলবো না, যাই হোক ট্রেলার নিয়েই বলি। ট্রেলার নিয়ে এখানে দেখা যাচ্ছে মেন চরিত্রে, মানে গান্ধীজির চরিত্রে রয়েছে এখানে হচ্ছে অনুপম খের, এবার মিঠুন চক্রবর্তী রয়েছে, শাশ্বত রয়েছে বাংলা থেকে, সৌরভ দাস রয়েছে। সৌরভ দাস, এই ছেলেটাকে নিয়ে কথা বলতে হয়। সৌরভ দাস দিন দিন যা অভিনয় করছে, এই ট্রেলারটা গিয়ে দেখো, সৌরভ দাসের সেই অ্যাগ্রেসিভনেস, সেই অ্যাক্টিংটা শুধু দেখো, যতটুকু দেখা গেছে স্ক্রিনে, তার প্রেজেন্টেশনটা দেখো। আর সব থেকে বড় কথা, সে যা ক্যারেক্টার করছে, সেই এনার্জি বা সেই জিনিসটা তার লাগবে, কিন্তু অ্যাক্টিংটা কি লেভেলের ফুটিয়ে তুলেছে বস সৌরভ দাস। মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং ভাই। এখানে শাশ্বত ফাটাফাটি, মিঠুন চক্রবর্তী, হ্যাঁ মিঠুন চক্রবর্তী। এই ট্রেলারটা পুরোটা দেখো, এই ট্রেলারের পুরোটা দেখো, দেখলে বুঝতে পারবে সবাই যতটুকু স্ক্রিন টাইম পেয়েছে সবাই তার নিজের জায়গায় একদম পারফেক্ট বস, কিন্তু লাস্টের একটুখানি জায়গায় মিঠুন চক্রবর্তী এসে ওই জায়গাটা খেয়ে নিয়েছে পুরো। পুরো লাইম লাইট থেকে শুরু করে সব কিছু খেয়ে নিয়েছে পুরো। মানে ওই একটা ডায়লগ যে হচ্ছে, মানে গুণী অভিনেতাদের মানে একটা যে জায়গা থাকে, সেটা মিঠুন চক্রবর্তীকে দেখলেই বোঝা যায়। ওই জায়গাটা ভাই যেভাবে, মানে ওইটুকু ডায়লগে পুরো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো পারফরমেন্স মারাত্মক করেছে। মানে ভাই, বাংলায় কোন ধরনের অভিনেতা রয়েছে সত্যি, মানে ভাই হ্যাটসঅফট ভাই, হ্যাটসঅফট। সত্যি কথা বলতে এই সিনেমাটা মারাত্মক হতে চলেছে। তবে দেখার যে এই সিনেমাটা সিনেমা হলে আসে কিনা, কন্ট্রোভার্সিয়াল এইসব ব্যাপার হচ্ছে, কোর্ট ফোর্ট কি রায় দেয়, তারপরে এই সিনেমাটা এখানে রিলিজ হয় কিনা, পরে দেখা গেল হয়তো ওয়েস্ট বেঙ্গলে রিলিজই হলো না, আমাদের ওটিটির জন্য অপেক্ষা করতে হলো, বা এরকমও হতে পারে যে হচ্ছে আমাদের ইন্টারনেটে বা কোনো জায়গা থেকে দেখতে হলো। কিন্তু মানুষ দেখবে, এটা হচ্ছে ব্যাপার, মানুষ দেখবে বস। যত ব্যান করো, যত যাই করো, অনেক কিছুই তো ব্যান, মানুষ কি দেখে না? দেখবে, যেটা দেখার মানুষ দেখবে। যাই হোক, তোমাদের কেমন লেগেছে পুরো ট্রেলারটা বা আমার এই রিভিউটা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তুমি যদি সিনেমা লাভার হও, অবশ্যই এই ভিডিওটা দেখার পর লাইক করে একটা
সাবস্ক্রাইব তো করতেই পারো, তাই না? চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।